প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে এমন কয়েকটা প্রতিবেদন দেব আপনাদের গা শিউরে যাবে। অন্য দিনের প্রতিবেদনের চেয়ে আজকের প্রতিবেদনটা অবশ্যই লক্ষ্য রাখবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের প্রতিবেদনটা অতি ভয়ঙ্কর। হ্যাঁ, আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পরেই আপনাদের কাছে নিয়ে আসছি এক নৃশংসতার সেই নৃশংস নিদর্শন রাজারহাটে। হ্যাঁ, সে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সেই ছেলেকে। সেই ছেলে মাকে খুন করলো। হ্যাঁ, আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর। একদম ব্রেকিং নিউজ আজকের, সরাসরি দেখুন আমাদের পর্দায়। আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব। এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চার ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। ব্রেকের পর এবার সেই ব্রেকিং নিউজ। আজকের ব্রেকিং নিউজ যেটা আপনাদের গা ছমছম করবে, গায়ে কাঁটা দেবে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে রাজারহাটে। আমি আসছি মূল পর্বে সরাসরি। বছর কয়েক আগে কাজ হারিয়েছিল সৌমিক মজুমদার। সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে মাকে নৃশংসভাবে খুন করল ছেলে। গলায় ছুরি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অর্থাৎ গতকাল রাতে যখন ঘুমিয়েছিল তার মা, সেই সময় সেই গুণধর ছেলে, দুষ্কৃতী ছেলে, কালপিট ছেলে তার মাকে খুন করল। হ্যাঁ, আমি আসছি। বৃহস্পতিবার রাতে রাজারহাটে বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেপ্তার করেছে। মৃত মায়ের নাম দেবযানী মজুমদার, বয়স 58। দেহটি উদ্ধার করে রেগজোয়ানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা রক্তে ভেসে যাচ্ছে। খুনে ব্যবহৃত যে ব্যবহার করেছে ধারালো ছুরিটা উদ্ধার করেছে পুলিশ। চিন্তা করতে পারছেন কি সমাজ, কিরম কুলাঙ্গার তৈরি হয়েছে আমাদের সমাজে। হ্যাঁ, সেই দৃশ্য দেখুন। রাজারহাটে সৌমিক সেই তার গর্ভধারিণী মাকে খুন করল গতকাল গভীর রাতে। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইসব দৃশ্যই আমরাই দেখাই। আমরা মিনমিনে চ্যানেল নই। যেটা সত্য সেটা সত্য। সত্যটাকে কেউ মিথ্যা বলতে পারবে না। হ্যাঁ, এইবার দেখুন সেই রাজারহাটের চিত্র, সেই বহুতল আবাসনের চিত্র। মেঝেতে, ঘরের মেঝেতে রক্তের দাগ। সেখানে পুলিশ বাজেয়াপ্ত করেছে সেই খুন করা সেই ছুরিটা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রথম প্রতিবেদন। সেই ছেলে তার গর্ভধারিণী মাকে খুন করল। দেখতে থাকুন আমাদের পর্দায়। আমি অমরজিৎ। আবার একটা মর্মান্তিক খবর নিয়ে আপনাদের সামনে আসছে। খুব দুঃখের ব্যাপার। আজ ঠিক সকাল হয়েছে, সে আমাদের মধ্যে থেকে ছেড়ে চলে গেলেন রেজ্জাক মোল্লা, যিনি দাপুটে নেতা ছিলেন। সিপিএম এর সময় তিনি দাপুটে ছিলেন। সিপিএম থেকে যখন তৃণমূলে এলেন তখনও সেই দাপুটে নেতা এবং মন্ত্রী ছিলেন। তার গলায় শুধু একটা গামছা থাকতো, আর তিনি বলতেন আমি কৃষক। হ্যাঁ, তিনি কৃষক। এইবার আপনাদের মূল পর্বে আমি আসছি সেই প্রয়াত রেজ্জাক মোল্লা সম্পর্কে। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুল রেজ্জাক মোল্লা। বাম ও তৃণমূলের দুই জমানাতেই তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর 82 বছর বয়সে আজ সকালবেলা তিনি মারা যান ক্যানিং পূর্বের বাগড়ি গ্রামে। নিজের পৈতৃক ভিটেতে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন রেজ্জাক মোল্লা। অসুস্থ অবস্থাতেই তাকে দেখতে গেছেন সিপিএম নেতারা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা। তাতে তিনি আপ্লুত হয়েছিলেন রেজ্জাক মোল্লা। এই দিন রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে ভাঙড় এবং ক্যানিং এলাকা থেকে একাধিক তৃণমূল ও বাম নেতারা ছুটে যান তাকে শেষ দেখা এবং শেষ শ্রদ্ধা জানাতে। পৈতৃক ভিটেতে বাড়িতে রেজ্জাকের দেহ সমাধিস্থ করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। হ্যাঁ, এই হচ্ছে রেজ্জাক মোল্লা। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন দাপুটে মন্ত্রী। আর আজ সকালবেলায় 82 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বাড়িতে। তাকে দেখতে যেমন সিপিএম নেতারা গেছিলেন তেমনি তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা ছিলেন। কারণ রেজ্জাক মোল্লা সাহেব সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে এসেও মন্ত্রী ছিলেন।
সরাসরি দেখুন সেই রেজ্জাক মোল্লা বাড়ির দৃশ্য আর বুক ফাটা চিৎকার সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার আমি আসছি মোথাবাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তাল রাজ্য। আজ সেই মোথাবাড়ি থেকে মালদা জেলায় মোথাবাড়ির হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং একাধিক বিষয় সেই নিজের মূল্যবান মতামত প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন সরাসরি শুনুন। আবার সেই ওয়াকফ বিল, হ্যাঁ এইবার আপনাদের দেখাচ্ছি মানববন্ধন করলো ওয়াকফ বিল প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন করলো। কোত্থেকে জানেন? একদম রাজারহাট থেকে শিয়ালদা পর্যন্ত। হ্যাঁ, এই দুপুর রোদ্দুরে সেই ওয়াকফ বিলের প্রত্যাহার করবার জন্য মানববন্ধন করলো সেই ভাই বোনেরা, দাদা দিদিরা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য। এইবার আপনাদের দেখাচ্ছি একটা অবাক করা কাণ্ড। হ্যাঁ দেখুন, আমি আসছি মূল পর্বে। বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য বীমার উপর জিএসটি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ। এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার আমাদের জন্য। রান্নার গ্যাসের দাম 80 টাকা বেড়ে গেল, জিনিসপত্রের দাম 80 টাকা বেড়ে গেল, জীবনদায়ী ওষুধের দাম অনেক বেড়ে গেল, মানুষের হাতে পয়সা নেই, এদিকে দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সেখানে স্বপন দেবনাথ, মন্ত্রী স্বপন দেবনাথ আজ বিক্ষোভ প্রদর্শন করলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন আজকের সমস্ত রকম প্রতিবেদন খারাপ ভালো মিশিয়ে আমার মনে হয় আজকে প্রতিবেদনটা খারাপের দিকে বেশি গেছে। হ্যাঁ, তার মধ্যে হেডলাইন হচ্ছে সেই রাজারহাটে। আজকের প্রথম হেডলাইন, প্রথম আলোর বার্তার হেডলাইন থাকবে এটাই: গর্ভধারিণী মাকে গভীর রাতে ছেলে খুন করল। এটাই হচ্ছে আজকের হেডলাইন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, এটাই অনুরোধ রইল। আমি অমল চ্যাটার্জি।